আচ্ছা, আমরা যদি এখানে একটা ইন্টারেস্টিং পার্ট দেখি যে এখন আমরা বিভিন্ন ওয়েতে দেখাবো, সেজন্য আমাদের করতে হবে কি, আমাদের সাইটে হচ্ছে হেডারটা ফিক্স থাকবে, আর তারপরে হচ্ছে আমরা বাকি পার্টগুলা হচ্ছে চেঞ্জ করে দেখাবো। এখন সেটার আগে আমি হচ্ছে হেডারটাকে ফিক্সড করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি হেডারটাকে কি চান সব জায়গায় থাকুক। তাহলে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, প্রত্যেকটা শপের উপর আপনি এটা দিবেন, আপনি অন্য কোনো রাউটের ক্ষেত্রে ওটা দিবেন। এটা আপনি একটা কাজ করতে পারেন। তা আমি একটা রাউট ক্রিয়েট করে নেই, সেটা হচ্ছে রাউট নয়, কম্পোনেন্ট ক্রিয়েট করে নেই। সেটা হচ্ছে আমি দেই হচ্ছে কি কি ছিল আমি ভুলেই গেছি, যে কি কি আমি আমার হেডারে আমি কি কি দিয়েছিলাম। সো আমি যদি আচ্ছা, বইমেলা একটা ছিল, সো আমি হচ্ছে কম্পোনেন্ট দিলাম, সেটা হচ্ছে আমি হচ্ছে বইমেলা দিলাম, সেটা হচ্ছে বইমেলা। আমি বইমেলা দিলাম, তারপরে হচ্ছে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে বইমেলা ডট জেএসএক্স। আমি হচ্ছে বইমেলা ডট জেএসএক্স এটা আমি হচ্ছে দিলাম। তারপরে এখানে হচ্ছে আরএসসি আমি দিয়ে দিলাম, তারপরে আরএসসি দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সেটা হচ্ছে H1 দিয়ে বইমেলা। আমি এটা হচ্ছে দিয়ে দিলাম। তো আমাদের এইটুকু পার্ট কিন্তু সুন্দর মতো কাজ করবে। কিভাবে করবে সেটাই হচ্ছে আমরা দেখবো। আমরা app.jsx এ চলে যাব। app.jsx এ চলে যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার এখানেই আছে হচ্ছে app.css, এই যে app.jsx, আমি এখানে গিয়ে আমার আরেকটা এইরকম পাথ তৈরি করে দিব। আমি হচ্ছে এখানে আরেকটা পাথ তৈরি করে দিব, যেখানে আমি হচ্ছে দিলাম হচ্ছে আহ বইমেলা, বইমেলা, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে বইমেলা। আমি বই মেলা, আমি হচ্ছে বই মেলাটা দিয়ে দিলাম। এটা আমার কাজ করলো। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শপে গিয়ে হেডারটা ইনক্লুড করে নেই। আমি হচ্ছে shop ডট জেএসএক্স এ গিয়ে আমি হচ্ছে চাইলে এখানে হচ্ছে হেডারটা প্রথমেই সবার উপরে দিয়ে দিতে পারি, বাট এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, এই পার্টটা আমরা পরে করে আপাতত দেখা যে বই মেলাটা কাজ করে কিনা। সেজন্য আমি হচ্ছে app.jsx এ আমার এই বই মেলার একটা রাউট তো আমি ইনক্লুড করছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার header.jsx এ আমি চলে যাব। হেডার কই, header.jsx এ চলে গিয়ে আমার হচ্ছে যে আমার বই মেলাতে ক্লিক করলে যাতে বই মেলায় যায় এরকম লেখাটা কিন্তু ওখানে আসতে হবে। সো আমার হেডারটা আমি হারিয়ে ফেলেছি এই মুহূর্তে। হেডার হারিয়ে ফেলে সমস্যা নাই, আমি হচ্ছে এখানে সার্চ দিব হেডার, হেডার ডট জেএসএক্স। আমি এটা খুঁজতেছি খুঁজতেছি, তুমি চলে আসো। এখানে কি আছে কিনা, সমস্যা নেই, আমি ওয়েট করবো। আচ্ছা, এটা আপনিও খুঁজে পাচ্ছেন না, তাহলে আমি কি নামে দিছি, আমি ন্যাপ বাদ দিছি, সেজন্য আপনি খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, এখানে হচ্ছে আমি দিব সেটা হচ্ছে বই মেলা। আমি হচ্ছে এখানে দিলাম বই মেলা, এইরকম দিলে হচ্ছে এখানে হচ্ছে বই মেলা লেখা থাকবে, আর এখানে হচ্ছে কোন রাউটে যাবে লিঙ্কটা আমাকে কিন্তু ওখানে নিয়ে যাবে। আর এখানে একটা আমার চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে ইউজ করব না, আমি সেখানে এখানে ইউজ করব সেটা হচ্ছে টু। সেটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, ওটা আমি দেখাবো। বাট এখন আমরা হচ্ছে এই আমাদের সাইটে চলে যাই, যে আমি যদি এখন দিই হচ্ছে বই মেলা, তাহলে কি আমার বই মেলা আসে কিনা, এটাই হচ্ছে আমার দেখার বিষয়। বই মেলা দিলে আমার কিন্তু বই মেলা আসতেছে, খুব সুন্দর মতোই আসতেছে। তো আমার এই পার্টটাও খুব সুন্দর মতো কাজ করতেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে হেডারের কাজটা। আমি চাই যে সবখানে হেডার উপরে থাকুক, সেই জন্য আমার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আউটলেট। আউটলেটটা কি, আমার হেডারটা ফিক্স থাকবে, আর আউটলেটে যে পার্টটা সেটা হচ্ছে রাউট অনুযায়ী চেঞ্জ হবে। এটা আপনারা দেখলেই বুঝে যাবেন। সেজন্য আমি হচ্ছে সোর্সে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে লেআউট। লেআউট তার মধ্যে হচ্ছে আমি দিব হচ্ছে লেআউট, আর মেইন ডট জেএসএক্সও দিতে পারি। মেইন ডট জেএসএক্স একটা আছে, আমি হচ্ছে এখানে দিলাম লেআউটটি দিয়ে দিই, লেআউট ডট জেএসএক্স আমি এরকম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আরএসসি দিয়ে দিলাম। আরএসসির মধ্যে আমি যেটা করব, প্রথমেই আমি রাখবো হচ্ছে হেডার। আমি হচ্ছে হেডারকে রাখলাম হেডার না তো, সরি, এটা হচ্ছে ন্যাপ, আমার ভুল হচ্ছে, ন্যাপ বার। এটাকে আমি নিয়ে নিব, সে ন্যাপ বার সবার উপরে থাকবে। তারপরে থাকবে সেটা হচ্ছে আউটলেট। এটা হচ্ছে আপনাকে রিয়্যাক্ট আমাদের প্রোভাইড করে দিবে আউটলেট। আচ্ছা, তুমি আসতেছো না কেন? আউটলেট, আউটলেট তোমার না আসার কারণটা কি? আমি যদি তুমি না আসো তাহলে আমি ফোর্সফুলি হচ্ছে আমি এখান থেকে কপি করে আনবো। আমার সেটা হচ্ছে আউটলেট। আমি এখানে সার্চ দিব। এখানে হচ্ছে আমি সার্চ দেই যে কোথায় হচ্ছে আমার আউটলেট আছে। রিয়েক্ট রাউটার, এখানে আমার আউটলেট কই পাওয়া যায়, আউটলেট, আউটলেট। সো এখানে আমি আউটলেটটা পাইলেই তাহলে হচ্ছে আমি আউটলেট, এটা তো থিম চেঞ্জ করে দেয়, বাট আমি হচ্ছে যেটা খুঁজতেছি সার্চ দেওয়ার অপশনটা এখানে কোথায় আছে। আচ্ছা, আমি আউটলেটটা খুঁজে পাইলে আমার এই কাজটা সহজ হয়ে যাবে। আপনি গিটহাবে নিয়ে গেলেন, ওকে, নো প্রবলেম। আমি আউটলেটটা খুঁজে পাইলে, বা এখানে হচ্ছে আমি আউটলেটটা, আচ্ছা এখানে টিউটোরিয়াল আছে, ফিচার ওভারভিউ এ গেলাম।
এখানে যে সার্চ দেওয়ার অপশনটা কই, এখানে আউটলেটটা, আচ্ছা এখানে আমাকে দেখি যে এখানে রুট আউটলেট, এই যে আমি আউটলেটটা পেয়ে গেছি। এখানে হচ্ছে তারা বলতেছে যে এখানে হচ্ছে একটা আউটলেট আমরা ইউজ করতে পারি। এই যে আমরা হচ্ছে তারা এখানে কিন্তু আউটলেটটা ইউজ করছে। এখন এখানে আউটলেটটা তারা কোথা থেকে ইম্পোর্ট করছে এটাই তারা আমাকে বলে দিল না। যাই হোক, আমি হচ্ছে এইটাকে আমি কপি করে আনতে পারি যে ইম্পোর্ট, আমি আরেকবার দেখি যে তুমি আসতেছো না কেন। আউটলেট দিলাম। আচ্ছা আমার তো এখন কোড রান করার কথা না। আমি হচ্ছে যদি এখানে চলে যাই, তাহলে আচ্ছা আমরা আপাতত কোডটা লিখে নিই। আমরা এখানে আউটলেট ইউজ করতে হবে। এই আউটলেটে কিন্তু আমার জিনিসপত্র দেখাবে। এখন আমি যে কাজটা করব, আমার app.jsx এ আমি চলে যাব। app.jsx এ চলে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমার যখন মেইন পাথ থাকবে তখন কিন্তু শপই থাকবে। তারপরে আমার হচ্ছে যখন পাথ বইমেলা থাকবে তখন বইমেলা থাকবে। এখানে হচ্ছে আমরা আউটলেটের ক্ষেত্রে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটা চিলড্রেন, আমার কাছে একটা ইউজ করতে হবে চিলড্রেন। তার মধ্যে অ্যারের মধ্যে আমি এইরকমগুলো দিতে পারবো। So আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে, যখন মেইন থাকবে তখন আমার সব না দেখা আমরা হচ্ছে দেখাবো হচ্ছে লেআউট। আমি চলে যাবো হচ্ছে লেআউটে। লেআউট লেআউটটা আমি দিয়ে দিলাম। So আমার কিন্তু লেআউটে কি দেখা, লেআউটে কিন্তু আমার ন্যাভ বারটা আছে। আর হচ্ছে আমার এখানে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে, এখানে হচ্ছে আমার একটা অবজেক্টের মধ্যে এটা নিতে হইতো। So আমি এই জিনিসটাকে কপি করে আমি হচ্ছে এটাকে এর মধ্যে নিয়ে নিলাম। তো এরকম করে আমার চিলড্রেনের মধ্যে দিতে হবে, যখন পার্টটা মেইন থাকবে তখন আমার সব দেখাবে। সো লেআউটে কি ছিল, লেআউটে ছিল ন্যাভ বার, ন্যাভ বারের নিচে ছিল আউটলেট। সো আউটলেটে কি দেখাবে এখন, সব দেখাবে। যেহেতু আমার আউটলেটটা এখনো আসে নাই, সো এখানে হচ্ছে আমার সেই প্রবলেমটা দিচ্ছে যে আউটলেট ইজ নট ডিফাইন্ড। এখন আউটলেট ইজ নট ডিফাইন্ড, তাহলে হচ্ছে আমি একটা সুন্দর কাজ করি, এটাকে আমি চ্যাট জিপিটি কাজ করি যে আউটলেট ইজ নট ডিফাইন্ড, সো তুমি একটা সলিউশনটা দিয়ে দাও, রেফারেন্স আউটলেট ইজ নট ডিফাইন্ড। দেখি যে আমাকে সে কি সলিউশনটা দেয়। আমি ওয়েট করব তোমার জন্য। আউটলেট ইজ নট ডিফাইন্ড, দেখি আমরা চ্যাট জিপিটি সুন্দর করে বলে কিনা। সো এটা আপনি চাইলে গুগলেও সার্চ দিতে পারেন, যেহেতু চ্যাট জিপিটি আছে। আমি হচ্ছে আউটলেটটা দেখি যে সে দিতে পারে কিনা, তাকে আমি টেস্ট করি যে সে আসলে দিতে পারে কিনা, আমার এখানে কোনো কোড পার্টটা দিয়ে দিচ্ছে কিনা। কনসোল লগ দেওয়ার পর বা অনেক সুন্দর সুন্দর জিনিস বলতেছে, বাট আমি যেটা দেখবো সেটা হচ্ছে ইম্পোর্ট আউটলেট ফ্রম রিয়াক্ট রাউটার, গিভ মি দ্য লাইন। দেখি কোনো লাইন আছে কিনা, কারণ আউটলেট ইউজ করতে হবে। আর ওরাও আমাকে আউটলেটের কোনো লাইন বললো না। তাহলে দেখি ইফ ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট দ্য আউটলেট অফ রিয়েট ডাটা, তাহলে হচ্ছে রিয়েট ডাটা, দেখি এইটা আমার কাজ করে কিনা। বা এটা আমি নিয়ে নিলাম কপি করে। তারপর হচ্ছে আমি এখানে যদি দিয়ে দিই আমার লেআউট ডট জেএসএক্স, তাহলে হচ্ছে আমি এখানে এটা দিয়ে দিলাম। এখন দেখি যে আমার আউটলেটের কি অবস্থা, তো সে কি এখন কান্নাকাটি করতেছে কিনা। আমি যদি চলে যাই তাহলে কিন্তু কান্নাকাটি করতেছে না, আমার এখন কোডটা ঠিক মতো আসছে। বাট সমস্যাটা কি, আমার এখানে ওই আউটলেটে যেটা দেখানোর কথা ছিল সেটা দেখাচ্ছে না, বাট আমার কিন্তু আউটলেটটা ঠিক মতো চলে আসতেছে। আমার কিন্তু এখানে যেটা লিখছে app.jsx সেটা কিন্তু সুন্দর মতো চলে আসতেছে, যে আমি যখন এলিমেন্টের যখন পাথ মেইন থাকবে তখন হচ্ছে আমার লেআউটে যাব। লেআউটে আলটিমেটলি আমার আছে হচ্ছে ওই দুইটা জিনিসই, একটা হচ্ছে ন্যাভ বারটা আসতেছে, আর সেখানে আউট চিলড্রেনে কি থাকবে সেটা হচ্ছে এখানে আসার কথা, সেটা আসতেছে না। এই প্রবলেমটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করব।